বলে এটাই সব থেকে বড় প্রশ্ন যে পুলিশ তাহলে এইরকম একটা পরিস্থিতি আটকাতে পারলো না কেন, যেখানে কলকাতা পুলিশের প্রচুর কর্মী আধিকারিক মোতায়েন রয়েছেন, তারা এই একটা পরিস্থিতি কেন আটকাতে পারলো না, যেখানে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং আগুন ধরানোর মতন ঘটনা রয়েছে। দেখো সব্রজিৎ, এই বিষয়ে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর দেখতে পাওয়া যায়নি, কিন্তু সকাল থেকেই কিন্তু পুলিশের একটা এইরকম ঘটনা ঘটতে পারে সেরকম কিন্তু পুলিশের একটা আঁচ ছিল। সেই জন্যই কিন্তু বিশাল পুলিশ বাহিনী সকাল থেকেই কিন্তু ভাঙড়ের একাধিক পয়েন্টে মোতায়েন করা হয়েছিল এবং পুলিশের কিন্তু প্ল্যানই ছিল যে কলকাতাগামী যে গাড়িগুলো যাবে সেই গাড়িগুলো আটকে দেওয়া হবে, কারণ কলকাতার নওশাদ সিদ্দিকীর যে প্রোগ্রাম সেখানে কোনো পুলিশের অনুমতি ছিল না এমনটাই খবর ছিল, সেই কারণে আটকে দেওয়া হবে এমনটাই খবর ছিল। কিন্তু তারপরে থেকেই কিন্তু একের পর এক এইরকম ওই ধরনের উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। প্রথম আমরা দেখেছি বৈরামপুরে, সেখানে দেখতে পাওয়া যায় যে পুলিশ এই সমস্ত সমর্থকদের আটকালে তাদের সঙ্গে কিন্তু রীতিমতো ধস্তাধস্তি হয় এবং তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে এবং পুলিশ শেষমেশ কিন্তু ব্যাপক পরিমাণে লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেয় এবং বেশ কয়েকজন সেখানে আহত হয়েছেন, মাথা ফেটেছেন, সেরকম ছবি কিন্তু দেখতে পাওয়া গেছে। তারপরে কিন্তু দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে তাদের একটা কথোপকথন চলে। তারপর কিছু সময় পরে নওশাদ সিদ্দিকী এই সমস্ত যে সমস্ত মানুষজন রাস্তায় বসে পড়েছিল, যারা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল, তাদের সঙ্গে ফোন মারফত একটি মেসেজ দেয় এবং তাদেরকে বলা হয় যে কোনো রকমভাবে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি করা যাবে না, কন্ট্রোল করতে হবে বিষয়টা। তারপরে কিন্তু তারা কিছুটা হলেও শীতল হয়েছিল সামগ্রিকভাবে দেখতে পাওয়া যায়, কিন্তু তারপরে কিন্তু কলকাতা পুলিশের আরো দফায় দফায় পুলিশ বাহিনী বাড়তে দেখা গেছে। যে সমস্ত কলকাতাগামী যে সমস্ত গাড়িগুলো ছিল তাদেরকে পিছু হতে বাধ্য করা হয়েছিল, কিন্তু সেই গাড়ির সংখ্যাটা প্রায় শতাধিক গাড়ির সংখ্যা, সুতরাং বুঝতে পারছো কয়েক হাজার মানুষ কিন্তু তারা রাস্তায় নেমে পড়ে। তাদেরকে সরানোর চেষ্টা হলে তারা এই প্রথম যে জায়গায় এই ঘটনা ঘটে তার পরের মোড় বালিগাদা মোড়, সেখানে কিন্তু তারা রাস্তায় বসে পড়ে। কাঠের গুঁড়ি দিয়ে কিন্তু তারা রাস্তা অবরোধ করে দিয়েছিল। তারপরে সেই পরিস্থিতি কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার নতুন করে এই ঘটনা সোনপুর থানার মধ্যে, সোনপুর থানার অন্তর্গত এই জায়গায়, এখানে সোনপুর বাজার সংলগ্ন এলাকা, সোনপুর ব্রিজে ওঠার মুখে সেখানে কলকাতা পুলিশের বেশ কয়েকটা বাইক ছিল, সেই বাইক কিন্তু একের পর এক বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই আগুনের ছবি কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখেছি, সেই আগুন দাউ দাউ করে জ্বলতে সেই ছবি আমরা দেখেছি। পাশাপাশি শুধু গাড়ি নয়, এখানে যে সমস্ত কলকাতা পুলিশের কলকাতা পুলিশের থানার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সেই অবস্থা কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে। কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে এসে বিষয়টা প্রশ্নটা আরো গভীরে। রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। যদি এইরকম একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে, তার আগাম আঁচ যদি পুলিশের কাছে থাকে, তাহলে তো আরো মারাত্মক। এই ঘটনা কেন পুলিশ আটকাতে পারলো না? মুর্শিদাবাদে যখন ওমরপুরে এসডিপিওর গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তখন সেটা জেলা পুলিশের ব্যর্থতা কিনা, রাজ্য পুলিশের ব্যর্থতা কিনা, সেই প্রশ্ন বড় হয়ে সামনে এসেছিল। এটা তাহলে কি কলকাতা পুলিশের ব্যর্থতা?